12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে বসতে হয় সংসদ অধিবেশন। সেই হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকারই বা কে হবে তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদীয় কমিটি গঠন এবং কার্যপ্রণালী নিয়েও কথা বলেন সরকারদলীয় সদস্যদের। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ জানান, অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা করবেন প্রথম অধিবেশনের সভাপতির নাম। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন বিধি মোতাবেক উপস্থাপন করবেন, আহ্বান করবেন। আমরা সংসদ চিরাচরিত মতন বসবে না, আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। সাধারণত ক্ষমতাসীন দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার ঘোষণা হবে স্পিকার ও ডেপুটি স্পিকারের নামও। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশের। রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।